मैं नाम भी लेना चाहती हूँ, एक्टर नाना पाटेकर किसी की मेरे साथ। फिर उसके दिमाग में आया कि वो मेरे साथ एक इंटीमेट स्टेप भी करेगा गाने में। 2008 সালে একটি ছবির শুটিং চলাকালীন তনুশ্রী দত্ত অভিযোগ করেন যে নানা পাটেকর একটি নাচের দৃশ্যের সময় তার সঙ্গে অনুপযুক্ত আচরণ করেছিলেন। मेरे साथ एक इंटीमेट स्टेप भी करेगा गाने में, जो कि कॉन्ट्रैक्ट के अनुसार था नहीं। তিনি দাবি করেন নানা পাটেকর এবং কোরিওগ্রাফার গণেশ আচারিয়া দৃশ্যে এমন কিছু অন্তরঙ্গ নাচের ধাপ যোগ করেছিলেন যা তার সাথে চুক্তিতে একদমই ছিল না। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনারা দেখছেন এবং শুনছেন গপ্প সপ্প। চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। तो काम था उनके साथ स्टेज पर, और वहाँ हमने कौन सी बदतमीजी की हमारे समझ में नहीं आता। इतने तकरीबन 1000 लोग हैं उनके सामने हो रहा था ये सब। मुझे एक तो गंदा लग रहा है कि ऐसी सफाई मुझे देनी पड़ती है। এমন অবস্থায় তনুশ্রী যখন অস্বস্তি বোধ শুরু করেন তখন তনুশ্রী শুটিং ছেড়ে চলে যান এবং পরে অন্য এক অভিনেত্রী দিয়ে সেই দৃশ্য করানো হয়। তিনি এই ঘটনার বিষয়ে সিনে অ্যান্ড টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশনকে অভিযোগ দায়ের করেন, তবে তার কোনো কার্যকর ব্যবস্থা কিন্তু নেওয়া হয়নি। বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত ও নানা পাটেকরের বিতর্ক ভারতের #MeToo আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা বিনোদন জগতে যৌন হয়রানির বিরুদ্ধে লড়াইয়ের চ্যালেঞ্জগুলিকে সামনে এনেছে। এক দশকের পর সেপ্টেম্বর 2018 সালে তনুশ্রী দত্ত এই সাক্ষাৎকারে পুনরায় তার অভিযোগ প্রকাশ করেন। সেই সময় বিশ্বব্যাপী #MeToo আন্দোলন ভারতে শক্তিশালী হতে শুরু করেন। তারই বক্তব্য বলিউডের যৌন হয়রানি নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করে। এর প্রতিক্রিয়ায় নানা পাটেকরের অভিযোগ অস্বীকার করেন এবং বলেন যে সত্য সকলের সামনে স্পষ্ট। তিনি অবাক হন যে এত বছর পর হঠাৎ এই অভিযোগ কেন আবার সামনে আনা হচ্ছে। তনুশ্রী দত্ত তার অভিযোগ পুনরায় উত্থাপন করার পর 2018 সালে তিনি নানা পাটেকর ও অন্যান্যদের বিরুদ্ধে FIR দায়ের করে। মুম্বাই পুলিশ এই বিষয়ে তদন্তও শুরু করে। তবে 2019 সালের জুন মাসে পুলিশ একটি 20 সারাংশ বা 20 সামারি রিপোর্ট দাখিল করে, যেখানে নানা পাটেকরকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। আর হিসেবে তারা উল্লেখ করে যে এই ঘটনার বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ কিন্তু পাওয়া যায়নি। এই সিদ্ধান্ত ঘিরে সমাজে মিশ্র প্রতিক্রিয়াও কিন্তু দেখা যায়। কেউ কেউ তনুশ্রী দত্তের দাবিকে সমর্থন করে, আবার অনেকে মনে করেন এটি নানা পাটেকর নির্দোষতার প্রমাণ। 2024 সালের মাঝামাঝি সময়ে নানা পাটেকর একটি সাক্ষাৎকারে পুনরায় তার নির্দোষতার দাবি করেন এবং অভিযোগগুলিকে ভিত্তিহীন বলে অভিহিত করেন। এই জবাবে তনুশ্রী দত্ত তাকে একজন মিথ্যাবাদী বলে উল্লেখ করেন এবং দাবি করেন যে তিনি এখনো হয়রানি ও ভয়ভীতির শিকার হচ্ছেন। এই পাল্টা বিবৃতি আবার বিতর্ক উস্কে দেয় এবং ভারতে #MeToo আন্দোলনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলে। তনুশ্রী দত্ত ও নানা পাটেকর এই ঘটনাটি ভারতের চলচ্চিত্র শিল্পে যৌন হয়রানির অভিযোগকে মোকাবিলার চ্যালেঞ্জগুলিকে স্পষ্ট করেছে। যদিও #MeToo আন্দোলনে বহু মানুষকে তাদের অভিজ্ঞতা শেয়ার করার সাহস দিয়েছে, তবে আইনি ও সামাজিক বাধাগুলি এখনও কিন্তু রয়ে গেছে। ধন্যবাদ।